মেয়েকে গিয়ে একদম জিজ্ঞাসা করবে না যে সে রান্না বান্না জানে কিনা। আমি বলছি কেন রে? তখন বলছি না, বলেছি জিজ্ঞাসা করবে। মেয়ে তুমি খুব লাকি, তোমার বউ যতদিন বুয়া কাজ করতে পারছে, কারণ বুয়ার তো শরীর ভালো না, তোমরা সবাই জানো। যদি কিছুই যদি করতে না পারে শেষ বয়সে। দেখো আমার সকাল সকাল ভাত হয়ে গেছে, এবার এই ভাতটাকে নিয়ে আগে আমি ওই ঘরে গিয়ে রেখে আসি। মানে কি বলবো, সকালবেলা না যুদ্ধ চলছে, কিচ্ছু বলার নেই। ভাতটাকে রেখে এলাম, মানে রান্নাঘরটা দেখলে না একদম জগা খিচুড়ি হয়ে আছে, রান্নাঘরটার এমন অবস্থা। এবার আমি লাউটাকে কাটছি, লাউটাকে কোনো মতে কাটা হয়েছে একটুখানি, জাস্ট সকালবেলা না করলে হবে না। দেখো লাউটাকে কাটছি, দেখছো? এবার লাউটাকে তোমরা কাটাটা দেখবে। এই সকালের দিকে তাড়াহুড়ো করে এইভাবে লাউয়ের ছিলকা তো ফেলে দিয়েছি, এবার লাউটাকে এইভাবে কাদ্দু কাস্তে ঘিষে দিচ্ছি। আমি কিভাবে লাউ ঘন্ট করি, মানে সবাই বলে লাউটাকে নাকি বটিতে ঝিরিঝিরি করে আমি এটাকে সরিয়ে দিই ময়লাটাকে, নাহলে হবে না, পরে ময়লা ফেলবো। এই আলুটাকেও কেটে, ও বাবা বটিতে না ঠিক মতো কাটতে পারি না, জানো, এই একটা প্রবলেম। মানে কারোর সময় নেই যে আমাকে একটুখানি 5 মিনিট সময় দেবে, যে না আমি একটুখানি তাড়াহুড়ো করে কেটে নিই, কারোর সময় নেই। এটাতে তেল আছে না, তেল নেই। এটাতে তাড়াহুড়ো করে করলে একদিকে ভালো হয়, কি বলতো, হাত কাটার কোনো ভয় থাকে না। এটা তো কাটা হয়ে গেল, একটু কাটা বাকি আছে। আমি আগে গ্যাসটা ধরিয়ে দিই, কড়াইতে আগে থাকতেই তেল ছিল, আলুটা ততক্ষণে ভাজা হয়ে যাবে। আলুগুলোকে না হলে কি হয়, আরো দেরি হয়ে যাবে। এই করিস না, আগে আলুগুলোকে ভাজ করে দিয়ে নিই। এক্সিস্টটা চালিয়ে দিলাম। একটা কথা তোমাদেরকে বলি, আমাদের বাড়ির ছেলের সম্বন্ধ দেখা হচ্ছে, তো সম্বন্ধ দেখা হচ্ছে, তখন আমাকে বলছে জানো মামি, আমি তাকে বাবাকে বলেছি, সে আমাকে বলছে বাবাকে বলেছি তুমি মেয়েকে গিয়ে একদম জিজ্ঞাসা করবে না যে সে রান্না বান্না জানে কিনা। আমি বলছি কেন রে? তখন বলছি না, বলেছি জিজ্ঞাসা করবে। মেয়ে ঘরের খাবার খেতে পারে কিনা। আমি বলছি এই তোর মাথায় বেশটা বেশ ভালো হয়েছে। বলছে হ্যাঁ, কারণ আজকালকার মেয়েরা কিন্তু ঘরের খাবার খেতে চায় না। মানে ও এর আগের দিন আমার বাড়িতে এসেছিল, তখন দেখছিল যে আমি সজনে ডাঁটা রান্না করছিলাম, তখন ওই দেখে বলছে জানো আমি, তুমি তো প্রথম প্রথম এসে রান্না করতে পারতে না, তোমাকে তো সব হাতে ধরে রান্না শিখিয়েছে। আমি বললাম হ্যাঁ রে, খুব অসুবিধা হতো জানিস। আর আমি প্রথম প্রথম এই কি বলে ও কালো জিরেটা দাও, কালো জিরে দিয়েছি, এই কথা বলতে বলতে ভুলে গেল। আর দিয়েছি, আগে আলুটা দিয়ে দিই। আমি যে হ্যাঁ রে, আমি না একদম সজনে ডাঁটা সজনে ফুল এগুলো কিছু খেতে চাইছি না। হ্যাঁ আমি সেই জন্য জিজ্ঞাসা করে নিয়েছি, বাবাকে বলে দিয়েছি তুমি মেয়ে দেখতে গেলে তাকে আগে বলবে তুমি রান্না বান্না জানো কি জানো না, সেটা নিয়ে আমার কোনো কাজ না, কোনো ব্যাপার না, তুমি ঘরের খাবার খেতে পারো কিনা আগে সেইটা জিজ্ঞাসা করবে। না হলে আমাকে প্রতিদিন বাইরে থেকে অর্ডার নিয়ে নিয়ে খাবার নিয়ে যেতে হবে। আজকে এটা খুব ভালো বলছি। এই হচ্ছে আজকালটা ছেলেরা কত বুদ্ধিমান। আর এই কথা শুনে আমার বর বাবাজি কি বলেছে জানো, বলেছে আমি একমাত্র দাদা ছিলাম, সবকিছু জেনে শুনে বিয়ে করেছি। আচ্ছা না, তুমি এটা বলো না, তুমি খুব লাকি, তোমার বউ যেভাবেই হোক না কেন, তুমি নুন ভাত দাও শাক ভাত দাও, তোমার বউ সবকিছু খায়, খেয়ে কিন্তু মুখে কোনো রাগ করে না। হ্যাঁ আমার কিন্তু খাবারে কোনো জ্বালা নেই জানো, মানে তোমরা যদি নুন ভাত দাও শাক ভাত দাও তাই চেয়ে নেবো। এমনকি দোকানে গিয়ে না শাড়ি পছন্দ করতেও পাই না। হ্যাঁ আমি শাড়ি পরি না, এই তোমরা দেখো এখন আমাকে ভিডিও করতে বা এই নাইটি টাইটি গুলো আমাকে যখন কেউ দেয় আমি তখন পরি, নাহলে আমি নিজের হাতে নাইটি কিনি না, নাহলে ওই ঘরের টি শার্ট, এই হাফ প্যান্ট, এইগুলো নিয়েও একটা গল্প আছে। হ্যাঁ কি যে ফেস করেছি না, কি বলবো, বলার নেই আর কিছু। আর আর জিন্স ছাড়া এখনো পরি না, বাইরে বেরোলেই জিন্স, ব্যাস, মানে আমাকে শাড়িতে কেউ দেখেই না। যাই হোক গিয়া অন্য কথায় চলে গেলাম। দেখো তোমার সাথে গল্প করছি, এদিকে তো আলু বসিয়ে দিয়েছি, আলুটা যেই ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এই লাউটা দিয়ে দেবো। এইভাবে আমি রান্না করি, জানি না অন্যরা কিভাবে করে, আমি জানি না বাবা, আমি আমার মতো রান্না করি। আমার কথা হচ্ছে কি বলতো, যদি নুন হলুদ তেল মশলা যদি মনের মতো করে তুমি দিয়ে, আর যদি সচ্চে মন সে
রান্না করতাম, যে কোনো রান্নাই কিন্তু টেস্ট। আর তাকে যদি একটু ভগবানের নাম দেওয়া থাকে, ব্যাস, তাহলে তো সেটা ভোগ হয়ে যায়। সেটা আমি করি। এটা সবাই বলে যে তোমার হাতে কি আছে জাদু, যে তুমি কিছুই করো না, তাতেও এই কথা বলতে বলতে ফোড়নটাই দিতে ভুলে গেছে, তাহলে এখনই দিয়ে দিই চোখ। বাবাজি, ফোড়ন যদি দিতে ভুলে যাও, শুকনো লঙ্কা ফোড়ন, মানে এরকম করে তুমি আলুগুলোকে সরিয়ে আস্তে করে শুকনো লঙ্কাটা দিয়ে দেবে, কারণ ওটা তো তেলের মধ্যে একটা গন্ধ। তেলটা, শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এবার আস্তে করে নাড়িয়ে দাও। তো কি বুদ্ধি আমার! কেন পরে তো সেই শুকনো লঙ্কাগুলোকে আমরা তুলে ফেলেই দিই। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার লাউটাও কাটা হয়ে গেল। আগে যেন আমি এই লাউটাও কিছু দিতাম না, কি সুন্দর কাটা হয়ে গেল। এবার এই সব লাউগুলোকে আমি এর ভেতরে দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। আমি রান্না করতে করতে তোমাদের সাথে গল্প করতে আমার বেশ লাগে। তোমরা আমাকে বলো তো, তোমরা এইভাবে কে কে লাউয়ের তরকারি করো? হ্যাঁ, আমাকে কিন্তু চটপট করে কমেন্ট করে জানাবে। আমাকে অনেকে বলে, এই তুমি এইভাবে স্ল্যাপে কাটাকুটি করো, এইভাবে রান্না করতে করতে সব দিয়ে দাও, তোমার অসুবিধা হয় না? তোমার বেশ রান্নার বেশ সুবিধা আছে, মনে হয় যেন সে আগেকার দিনে বয়স্ক মহিলারা নিচে কাটাকুটি করছে আর তো রান্না করছে। আমি বললাম হ্যাঁ, কারণ কি আমি আমার মাকে দেখেছিলাম। কেন, যেহেতু পাপার সাথে মা ফ্যামিলি কোয়ার্টারে থাকতো আর্মিতে, তো সেরকম সেই ছোটবেলা থেকে সেই সিস্টেমটা দেখে এসেছিলাম। আমারও না ওই সেই দেখে দেখে ওই একটা রান্না মানে এরকমই অভ্যাস হয়ে গেছে। মাকেও দেখেছিলাম, আমি হলুদটা দিয়েছিলাম না, হলুদটা দিইনি। তো সেই দেখে দেখে অভ্যাস হয়ে গেছে, মানে এইভাবে এই কাটাকুটি করি, দিয়ে দিচ্ছি। আর যখন রুটি করা আমি যখন রুটি করি তখনও দেখেছো, এখানে রুটি করছি, দিয়ে দিচ্ছি রুটির যত গুঁড়ো গুলো পড়ছে সব করে পরিষ্কার করে দিচ্ছি। মানে এই জায়গাটা এই পারপাসে ইউজ করা হয়, আর অন্য কিছু না। তোমরা কে কে এইভাবে করো? এই কথা বলতে বলতে কাঁচা লঙ্কাই দেওয়া হলো না, কাঁচা লঙ্কা না দিলে তো টেস্ট হবে না। আগে কাঁচা লঙ্কা দিয়ে দিই কটা, দিয়ে ঢাকা দিতে হবে। এরপরে আপনি রুটি বানাতে হবে। মানে সকালবেলার দিকটা না যুদ্ধ চলে, যুদ্ধ। কার কার এইরকম যুদ্ধ চলে প্লিজ প্লিজ আমাকে একটু জানাও, সবগুলোকে চিড়ে চিড়ে দিয়ে দেবো। আমার লঙ্কা থেকে না মানে কি বলবো, যা ভয় না। এটা হতে থাক, আমি এই জায়গাটা পরিষ্কার করে নিই, তারপর এখন চটপট করে রুটি করি, না হলে খুব দেরি হয়ে যাবে ওর। দেখো আমি তাওয়াটা বসিয়ে দিলাম, আর ওইদিকে বড় গ্যাসে আমি তরকারিটা সরিয়ে দিলাম। এবার তো চটপট করে রুটিটা করে নিতে হবে। কি করবো, সকালের দিকটা এত তাড়াহুড়ো থাকে না, মানে নিঃশ্বাস ফেলার সময় থাকে না। এদিকে দুটো লেচি আগে থাকতে সকালে উঠেই বার করে রেখে দিই, দুটো লেচি বার করে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে। আমি রাত্রিবেলায় আটা মেখে রেখে দিই, তাহলে আমার সুবিধা হয় সকালে উঠে ওর টিফিনটা করে দিতে। গ্যাসটা তো গরমই হয়ে গেছে। ওই এক ফাঁকে আমি ধনে পাতাটা কেটে রেখে দিচ্ছি, কারণ ওই লাউয়ের তরকারিতে ধনে পাতাটা দেবো। তো তার আগে আমি রুটিটা করে নিই। জমরাজ যদি এই সময় এসে যদি বলে তোমার সময় হয়ে গেছে, তোমাকে নিয়ে যেতে এসছি, তখন বলবো না বাবা, তুমি আগে এসে 2 মিনিট বসো, একটুখানি জল খাও, একটুখানি জিরিয়ে নাও, বাড়ির সবাইকে খাবার দাবার খাইয়ে নি, বা বড় বাবাজিকে একটু অফিসে পাঠিয়ে দিই, তারপর তোমার সাথে যাবো। তাকেও এই কথাটা বলতে হবে, মানে বুঝতে পারছো, মানে সেই যাওয়ারও যে আমি যে চলে যাব সেটাও বলতে পারবো না, সব গুছিয়ে রেখে যেতে হবে। কিন্তু সেটা তো হয় না বলো, যখন ডাক আসে তখন তো সবকিছু ফেলে দিয়েই চলে যেতে হয়, তাই না? যদি সৃষ্টিকর্তা যদি সেই সুযোগটা দিত আমাদের, আমার মনে হয় সব নারীরাই আমরা এই কাজটাই করতাম, শুধু এইটাই দেয়নি। আমাদের বাড়িটা বেশ রাস্তার ধারে, জানো, তোমার মাছ হকার যেই যাক না কেন কোনো অসুবিধা হয় না, সব আওয়াজ আমি ঘর থেকেই বসে পাই। দেখলে মাছ বেলা গেল, কিন্তু ওই আমার মাছ খাওয়ার নেশা নেই বলে, দেখেছো আমার বাড়িতে খুব মাছ কমটাই হয়। কোনো কিছু যদি না পাই না, মানে আমার রুটি দেখে সবাই বলে বাবা তুমি কি বড় বড় রুটি করো, সবাই আমাকে বলে। আমি তখন বললাম
যে যতদিন বুয়া কাজ করতে পারছে, কারণ বুয়ার তো শরীর ভালো না, তোমরা সবাই জানো। যদি করতে না পারে শেষ বয়সে ওই রুটির ব্যবসায়ী করবো। হ্যাঁ, ঠিক বলেছি তো? মন্দ নাকি? দেখো আমার রুটি পেয়েছো কত বড় বড়। এই রুটি, এরকম একটা রুটি খেলে না প্রত্যেকে একদম মন খুশ হয়ে যায়। এটা হচ্ছে টিফিনের রুটি। আমি বড় গ্যাসটা থেকে এখন ছোট গ্যাসে ট্রান্সফার করে নিলাম। দেখতে দেখতে আমার এই থেকে লাউটাও হয়ে গেল, এবার রুটিটা হয়ে গেল। এবার রুটিটা আমি প্যাক করে নেবো। আমাদের ঘরে না একদিকে ঝামেলাটা কম, মানে সত্যি কথা বলতে গেলে কি, যখন আমি বিয়ের পরে এসেছিলাম আগে রুটিটা প্যাক করিনি কথা বলতে বলতে। দেখেছো? দেখো আমার রুটির সাইজ দেখো কত বড়। রুটির ব্যবসা করলে মন্দ হবে না বলো? আগে রুটিটা টিফিনে দিয়ে দিই। হ্যাঁ, আমি যখন রুটি খাই তখন রুটিতে একটু ঘি লাগিনি, কিন্তু ওকে রুটিতে ঘি দিই না, কারণ কি ওর তো তেলটা বারণ, সেই জন্য। দেখতে দেখতে আমার তরকারিটাও হয়ে এসছে, লাউয়ের তরকারিটা। এখানে কিচ্ছু দেবো না, আগে এই জায়গাটা পরিষ্কার করি তরকারিটা হতে হতে। মানে আটা তো আমার মোটামুটি তরকারি হয়ে গেল। সকালবেলা উঠে কেমন তাড়া, নিজেও বেরোবো, ওকেও টিফিনটা দিতে হলো। আর আমি টিফিনে নিয়ে যাই মুড়ি। আমি খুব একটা ভারী খাবার নিয়ে যেতে পারি না, কারণ আমি ওখানে রুটি খেতে গেলে আমার তা না মানে সময় পেরিয়ে যাবে, সেই জন্য আমি টিফিনে বেশি ভারী খাবার নিয়ে যাই না। তো আমার তরকারিটা হয়ে গেলে আমি এই তরকারিটা এখন জাস্ট ধনেপাতাটা দিয়ে দেবো। হ্যাঁ, তোমাদেরকে যেটা বলছিলাম আমার ঘরে ঝামেলাটা কম, এই জন্য বললাম। কারণ এই যে আমি তরকারিতে ধনেপাতাটা দিয়ে দিলাম, তো এই তরকারিটাই কিন্তু আমার সকাল বিকাল দুপুর রাত্রি 3 বেলা বলতে পারো। হ্যাঁ, এটাই ওকে আমি টিফিনে দিয়ে দেবো। হ্যাঁ, ওর কিন্তু কোনো খাওয়ার ঝামেলা নেই, আমারও যেমনি কোনো ঝামেলা নেই, ওরও ফিগার। এর সাথে জাস্ট একটুখানি আমলকির আচার দিয়ে দেবো। হ্যাঁ, আমার ঘরে হচ্ছে আচারটা কম্পালসারি। কার কার ঘরে এরকম আচার কম্পালসারি বলবে তো আমাকে কমেন্ট করে। হয়ে গেল, আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, আমি ওকে টিফিনটা দিয়ে দিচ্ছি। ঝটপট টিফিন। আগে টিফিন, এবার খাবার দিয়ে দেবো ওকে দিয়ে। এইরকম ঝামেলা কার কম? হ্যাঁ, কোনো মতে একটা তরকারি রান্না করে দিলেই হয়ে যায়। বুয়ার টিফিনটাকে নিয়ে নাও তো, তুমি আগে টিফিনটা প্যাক করে নাও। এই যে দাও, আগে এটাকে বন্ধ করে দিই। হ্যাঁ না, হ্যাঁ তোমাকে খেতে দিচ্ছি। এই তো হয়ে গেল রান্না গো, তোমাকে ভাত দিয়ে দিচ্ছি এখনই আমি। হয়ে গেল, এবার বুয়াকে আমি এখন ভাত দিয়ে দিই খেতে। তাহলে বন্ধুরা চটপট করে আমাকে কমেন্ট করে জানাও তোমরা এইভাবে কে এই এক তরকারি দিয়ে সকাল বিকেল দুপুর রাত্রি তোমাদের চলে। চটপট করে আমাকে কমেন্ট করবো। হ্যাঁ, তোমরা কিন্তু আজকাল আমাকে কমেন্টস বেশি কিন্তু করছো না, আর তোমরা কিন্তু আজকাল সাবস্ক্রাইবও করছো না। প্লিজ আমাকে সাবস্ক্রাইবটা করো, না হলে কিন্তু আমি সেই রকম এনার্জিটা পাচ্ছি না ভিডিও করার জন্য, ঠিক আছে? তার আগে তোমাদেরকে একটা কথা বলি, আমার কিন্তু একটা ফেসবুক পেজ আছে, সেই পেজটাকে লাইক করে দিও আর ফলো করো। হ্যাঁ, যেতে যেতে আবার তোমাদেরকে মনে করে দিচ্ছি, লাইক শেয়ার সাবস্ক্রাইব প্লিজ করো, না করলে কিন্তু আমি এনার্জি পাবো না, ঠিক আছে? তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 12টার সময়। নমস্কার।